ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কোষে দেখি 14 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। ঠিক আছে, দেখো কি বলছে। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। সেই টাকা মানে কিন্তু এখানে এই 81,000 টাকার কথাই বলছে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে কে কত টাকা পাবেন তা হিসাব করি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এই অনুপাতটা বের করে নেব। কি লিখব? শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। আচ্ছা, মূলধনের অনুপাতটা আগে কেন বের করে নেব? কারণ এই টাকাটা ওরা প্রথমে ভাগ করে নিয়েছে। তাহলে এই টাকাটা কতটা পেয়েছে সেটা আগে দেখে নেব। আচ্ছা দেখো, তাহলে 2,40,000 ইস্টু 3 লাখ টাকা, তাই তো? তাহলে দেখো 4টে জিরো এদিকে কেটে যাচ্ছে। 24 আর 30 6 দিয়ে যায়, 6 দিয়ে গেলে এটা হবে 5, এটা হবে 4। তাহলে 4:5। ক্লিয়ার? তাহলে শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধন অনুপাত 4:5। তাহলে এই অনুপাতে তারা 81,000 টাকাটাকে ভাগ করেছে। তাহলে শ্রীকান্ত এই 81,000-এর মধ্যে কত পাবে দেখি। শ্রীকান্ত পাবে 4 বাই এ দুটো যোগফল কত হবে 9 ইন্টু 81,000 টাকা। ঠিক আছে, তাহলে এটা কাটলে কত হয় দেখো, 9,000। তাহলে কত হচ্ছে 3 × 9 36,000 টাকা। তাহলে শ্রীকান্ত 81,000-এর মধ্যে 36,000 টাকা পাবে। আচ্ছা, এবার দেখো সৈফুদ্দিন। আচ্ছা, এবার সৈফুদ্দিন পাবে কত, 5/9 ইন্টু 81,000 টাকা। কাটলে 9,000 হবে। তাহলে কত হচ্ছে 5 রং 45, তাই তো? তাহলে 45,000 টাকা। তাহলে শ্রীকান্ত কত ভাবে পেয়ে গেলাম, সৈফুদ্দিন কত ভাবে পেয়ে গেলাম এই 81,000-এর মধ্যে। আচ্ছা, এই টাকাটা এরা 4 মাস পরে তুলে নিয়েছে। তাহলে দেখো টাইমটা যেহেতু বিভিন্ন হচ্ছে, সেজন্য আমরা 1 মাসের টাইমে নিয়ে আসব। তাহলে শ্রীকান্তর কত টাকা ছিল প্রথমে, 2,40,000 টাকা, তাই তো? তাহলে শ্রীকান্ত 2,40,000 টাকার 12 মাসের যা লাভ হয় তা 1 মাসে পেতে বিনিয়োগ করতে হবে 12 মাসেরটা যদি 1 মাসে পেতে হয়, তাহলে বিনিয়োগ কত করতে হবে, এর 12 গুণ করতে হবে। তাহলে এটা ইন্টু 12, তাহলে 2,40,000 ইন্টু 12 এত টাকা ইকুয়ালস টু কত হয় দেখো, 28,80,000 টাকা। ক্লিয়ার? তাহলে শ্রীকান্ত যে টাকাটা প্রথমে মূলধন দিয়েছিল, সেই টাকাটা 12 মাসে যা লাভ হয় সেটা 1 মাসে পেতে হলে আমাদেরকে এত টাকা বিনিয়োগ করতে হবে। আচ্ছা, তারপরে কি হয়েছে, তারপরে 4 মাস পরে সে এত টাকা তুলে নিয়েছে। তাহলে এই টাকাটা যদি আরো 8 মাস খাটতো, তাহলে যে টাকাটা লাভ হতো সেই টাকাটা আমরা এর থেকে আমাদেরকে বাদ দিতে হবে, তাই তো? সেই টাকার যে লাভটা হতো সেটার মূলধনটা আমাদেরকে এই টাকা থেকে বাদ দিতে হবে। তাহলে দেখি
12 মাইনাস 4 ইকুয়ালস টু 8 মাসে 36,000 টাকার যা লাভ হতো তা 1 মাসে পেতে বিনিয়োগ করতে হতো। কত বিনিয়োগ করতে হতো? 8 মাসেরটা 1 মাসে পেতে হলে তাহলে 36,000 ইন্টু 8, তাই তো? 36,000 ইন্টু 8 দেখো কত হচ্ছে, 2,88,000 টাকা। ঠিক আছে, তাহলে এবার আমাদের কি করতে হবে, এই টাকাটা যেহেতু তুলে নিয়েছে তাহলে এই টাকাটাকে বাদ দিতে হবে মোট টাকার থেকে, তাই তো? তাহলে সুতরাং শ্রীকান্তর মূলধন ইকুয়ালস টু 28,80,000 মাইনাস 2,88,000 টাকা। এটা হচ্ছে শ্রীকান্তর মোট মূলধন। কত হচ্ছে দেখো, 25,92,000 টাকা। ঠিক আছে, শ্রীকান্তর মূলধন পেয়ে গেলাম। এবার আমাদের কি বের করতে হবে? সৈফুদ্দিনের মূলধন বের করতে হবে। আচ্ছা, এবার দেখো সৈফুদ্দিনের কত ছিল? 3 লাখ টাকা, তাই তো? 3 লাখ টাকার 12 মাসের লাভ 1 মাসে পেতে বিনিয়োগ করতে হবে কত? 12 ইন্টু 3 লাখ, তাই তো? 12 ইন্টু 3 লাখ টাকা, তাহলে কত হচ্ছে? 3 12 36 লাখ টাকা। আচ্ছা, এবার কি করেছে ও? 4 মাস পরে কত তুলে নিয়েছে? 45,000 টাকা। তাহলে 4 মাস পরে যদি 45,000 টাকা তুলে নেয় তাহলে কি হচ্ছে দেখো, 12 মাইনাস 4 ইকুয়ালস টু 8। 8 মাস যদি এই টাকাটা খাটতো, মানে ও যদি তুলে না নিত, তাহলে যে লাভটা হতো সেটা 1 মাসে হিসাবে হলে তার মূলধন কত হতো সেটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে 8 মাস যদি 45,000 টাকা খাটতো তাহলে যা লাভ হতো তা 1 মাসে পেতে বিনিয়োগ করতে হতো। কত বিনিয়োগ করতে হতো? 45,000 ইন্টু 8, তাই তো? এত টাকা ইকুয়ালস টু কত হয়? 3,60,000 টাকা, তাই তো? তাহলে এইবার এই টাকা থেকে এই টাকাটা বাদ দিতে হবে, তাহলে আমরা কি পারবো? সৈফুদ্দিনের মূলধনটা পাবো। তাহলে কি লিখবো? সুতরাং সৈফুদ্দিনের মূলধন ইকুয়ালস টু 36 লাখ মাইনাস 3,60,000 এত টাকা। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো, এটা বিয়োগ করলে হচ্ছে 32,40,000 টাকা। তাহলে আমরা শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনটা পেয়ে গেলাম। শ্রীকান্তর মূলধন এটা, সৈফুদ্দিনের মূলধন এটা। এবার তাদের পরে আর কে বিনিয়োগ করেছিল? পিটার। এবার পিটারের মূলধনটা বের করতে হবে আমাদের। আচ্ছা, এবার দেখো কি লিখবো? পিটারের
মূলধন ইকুয়ালস টু ৮১,০০০ টাকা যদি টাকার ৮১,০০০ টাকার ১২ মাসের লাভ যদি ১ মাসে পেতে হয় তাহলে কি একই কথা বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করতে হবে কত 12 পিটার কিন্তু এখানে 8 মাসের এটা 8 মাস হবে। হ্যাঁ, পিটার এখানে 8 মাস টাকা খাটিয়েছিল, কারণ 4 মাস পরে টাকা দিয়েছিল। তাহলে এটা 8 ইন্টু ৮১,০০০ হবে, তাহলে 12 হবে না, 8 ইন্টু ৮১,০০০। যেহেতু 4 মাস পরে টাকা দিয়েছিল সেজন্য ওটা 8 মাস হবে, 12 মাস হবে না কিন্তু। তাহলে 8 ইন্টু ৮১,০০০ টাকা, এত টাকা। তাহলে পিটারের ৮১,০০০ টাকা 8 মাসের লাভ যদি 1 মাসে পেতে হয় তাহলে আমাদেরকে বিনিয়োগ করতে হবে হচ্ছে এত টাকা। আচ্ছা, তাহলে এটা গুণ করে দেখো কত হচ্ছে। এটা গুণ করলে হবে ৬,৪৮,০০০ টাকা। ঠিক আছে, তাহলে আমরা 3 জনেরই মূলধন পেয়ে গেলাম 1 মাসের হিসাবে। তাহলে সুতরাং তাদের মূলধনের অনুপাত, কত? শ্রীকান্তর কত ছিল? 25,92,০০০, তাই তো? ইস্টু সৈফুদ্দিনের কত ছিল? 32,40,০০০। আচ্ছা, এবার পিটারের কত? 6,48,০০০। ক্লিয়ার? এবার জিরোগুলো কেটে দেব, 3টে জিরো কেটে যাবে প্রত্যেকটার। আচ্ছা, এবার দেখো এটা 12 দিয়ে যায়, 3টেই 12 দিয়ে যায়। 12 দিয়ে কত গেলে কত হচ্ছে দেখো, এটা হবে 216 ইস্টু 270 ইস্টু 54। ঠিক আছে, এবার এই 3টেই দেখো, আচ্ছা 3টেই কিন্তু 18 দিয়ে যাচ্ছে। 3টে যদি 18 দিয়ে যায় তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? এখানে হবে 12 ইস্টু 15 ইস্টু 3, 3 18 54 3। আচ্ছা, এবার 3টেই 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে কাটলে কত হবে? এখানে হয়ে যাবে 4, এখানে হবে 5, আর এখানে কত হবে? 1। ক্লিয়ার? তাহলে তাদের মূলধনের অনুপাত আমরা পেয়ে গেলাম। এবার কি করব? তাদের লাভ্যাংশগুলো বের করব। তাহলে সুতরাং শ্রীকান্তর লভ্যাংশ ইকুয়ালস টু কত? শ্রীকান্তর অনুপাত কত? 4/3টে যোগফল 4 + 5 9 + 1 10, তাই তো? 10 ইন্টু ৩৯,১৫০ টাকা। জিরোটা কেটে যাবে, 4 ইন্টু এত। তাহলে এটা করলে কত হয় দেখো, গুণ করলে হবে 15,৬৬০ টাকা। ঠিক আছে, আর সৈফুদ্দিনের লভ্যাংশ দেখি। সৈফুদ্দিনের লভ্যাংশ ইকুয়ালস টু 5/10 ইন্টু ৩৯,১৫০ টাকা। তাহলে কত হবে? ১৯,৫৭৫ টাকা। জিরোটা কেটে গেলে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি? তারপরে হচ্ছে পিটারের লভ্যাংশ। পিটারের লভ্যাংশ ইকুয়ালস টু কত হবে? 1/10 ইন্টু ৩৯,১৫০ টাকা। জিরোটা কেটে দেব,
তাহলে কত থাকছে ৩,৯১৫ টাকা। তাহলে উত্তর কি লিখব? উত্তর শ্রীকান্ত সৈফুদ্দিন ও পিটারের লভ্যাংশ যথাক্রমে কত 15,660 টাকা, 19,575 টাকা, 3,915 টাকা। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা 12 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে? আচ্ছা, 12 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পর অরুণ আরো 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেয়। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হয় এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পর ব্যবসায় টাকা দিয়েছিলেন হিসাব করি। আচ্ছা, এবার মাসটা বের করতে বলেছে। এবার ধরে নেব আমরা মাসটা। তাহলে ধরি অরুণ x মাস পর ব্যবসায় টাকা দিয়েছিলেন। এবার x ধরে আমরা অঙ্কটা করব। তাহলে কি করব? অরুণের কত ছিল? 24,000 টাকা। তাহলে অরুণের 24,000 টাকার 12 মাসের লাভ 1 মাসে পেতে বিনিয়োগ করতে হবে। কত? 12 ইন্টু এত, তাই তো? 12 ইন্টু 24,000 এত টাকা। তাহলে কত হবে? 2,88,000 টাকা, তাই তো? তাহলে অরুণের 24,000 টাকার 12 মাসের লাভ 1 মাসে পেতে হলে এত টাকা বিনিয়োগ করতে হবে। আচ্ছা, তারপরে অরুণ কি করেছে? x মাস পরে আরো 12,000 টাকা দিয়েছে। তাহলে x মাস পরে যেহেতু দিয়েছে, তাহলে এই 12,000 টাকাটা কত মাস কেটেছে? 12 মাইনাস x মাস। তাহলে 12 মাইনাস x এত মাসের 12,000 টাকার লাভ 1 মাসে পেতে বিনিয়োগ করতে হবে কত? 12,000 ইন্টু 12 মাইনাস এক্স এত টাকা, তাই তো? তাহলে সুতরাং অরুণের লভ্যাংশ এটা প্লাস এটা, তাই তো? তাহলে 2,88,000 প্লাস 12,000 ইন্টু 12 মাইনাস এক্স এত টাকা। যা এটাকে আমরা যদি ভাঙি তাহলে কত হয়? 2,88,000 প্লাস 12 ইন্টু 12 কত? 144, আর এদিকে 3টে 0 থাকছে, মাইনাস 12,000 এক্স এত টাকা। আচ্ছা, এটা প্লাস এটা যোগ করলে দেখো কত হচ্ছে? 8 আর 4 12, 2 হাতে 1, 8 আর 4 12 13, আর হাতে 1 থাকছে, তাহলে 4
মাইনাস 12,000 এক্স টাকা। আচ্ছা, এবার এটার থেকে যদি আমরা 12,000 কমন নিয়ে নিই, তাহলে 12,000 আমরা কমন যদি নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে দেখো, এটা 3 দিয়ে যায়, 3 12 36, আর এখানে থাকছে 7, তাহলে 6 মাইনাস এক্স এত টাকা। তাহলে অরুণের লভ্যাংশ হচ্ছে 12,000 ইন্টু 36 মাইনাস এক্স টাকা। আচ্ছা, এবার আমরা কি করব, অজয়ের মূলধন বের করব। সরি এটা লভ্যাংশ নয়, এটা মূলধন হবে। হ্যাঁ, মূলধন, অরুণের মূলধন এত টাকা। আচ্ছা, এবার অজয়ের 30,000 টাকা বারো মাস খেটে যা লাভ হয় তার 1 মাসের ভিত্তিতে মূলধন হবে 1 মাসে হলে তার মূলধন কত হবে, 30,000 ইন্টু 12 এত টাকা। তাহলে কত হচ্ছে, 3 12 36, তাহলে 36 আর এদিকে 4টে শূন্য, তাহলে 3,60,000 টাকা, তাই তো? আচ্ছা, এবার আমরা মূলধনের অনুপাত বের করব। ঠিক আছে, সুতরাং তাদের মূলধনের অনুপাত কি হবে, মূলধনের অনুপাত হবে এটা ইস্টু এটা। তাহলে 12,000 ইন্টু 36 মাইনাস এক্স ইস্টু 3,60,000। 3টে 0, এদিকে 3টে 0 কেটে গেল। তাহলে 12 দিয়ে 360 যায় কত, 3 12 36, 30। তাহলে 36 মাইনাস এক্স ইস্টু 30। তাহলে মূলধনের অনুপাত আমরা পেয়ে গেছি। আচ্ছা, এবার দেখো আমাদের কি বলে দিয়েছে, অরুণের লভ্যাংশ বলে দিয়েছে, আর কি বলেছে, ব্যবসায় মোট কত লাভ হয়েছে। তাহলে শর্তানুসারে আচ্ছা, অরুণের লভ্যাংশ যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে, অরুণের অনুপাত হচ্ছে এটা, তাহলে 36 মাইনাস এক্স বাই এটা প্লাস এটা। আমরা যেভাবে লভ্যাংশ বের করি সেই ফর্মুলায় বসাবো। ঠিক আছে, 36 মাইনাস এক্স প্লাস 30 ইন্টু লভ্যাংশ কত, 14,030 ইকুয়ালস টু অরুণের লাভ কত হয়েছে, 7,130। এটাকে আমরা সলভ করব, দিয়ে এক্স এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তাহলে 36 মাইনাস এক্স বাই কত থাকছে, 30 প্লাস 36 কত হয়, 66 মাইনাস এক্স ইকুয়ালস টু, এটাকে আমরা যদি এই সাইডে নিয়ে যাই তাহলে এটা হরে চলে আসবে। তাহলে 7,130 বাই 14,030। আচ্ছা, এবার দেখো কি করতে হবে, এটাকে আমরা কাটাকাটি করে নেবো আগে। কেটে গেল, এই দুটো দেখো কত দিয়ে যাচ্ছে, 23 দিয়ে যাবে। হ্যাঁ, 23 দিয়ে যদি যাই তাহলে এখানে হচ্ছে 3 23 69, আর এদিকে থাকছে 2, তাহলে 31, আর এদিকে হবে 61। ঠিক আছে, আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, এই 61টা এর সাথে গুণ করব। তাহলে 61 ইন্টু 36 মাইনাস 61x ইকুয়ালস টু, এবার এই 31 এর সাথে এটা গুণ করতে হবে। তাহলে 31 ইন্টু 66 মাইনাস 31x। ক্লিয়ার? এবার দেখো, এবার 61 ইন্টু 36 কত হচ্ছে দেখো, 2,196 মাইনাস 61x ইকুয়ালস টু 31 ইন্টু 66 হচ্ছে 2,046 মাইনাস 31x।
আবার দেখো কি হয়। আচ্ছা, এবার এটাকে যদি আমরা এই সাইডে নিয়ে যাই, এক্সটাকে, আর এটাকে যদি এই সাইডে নিয়ে আসি, যেহেতু এটা মাইনাস আছে তাই এটা এই সাইডে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে কত হবে? 30x হয়ে যাবে। এখানে এটা আমি একসাথে মানে একবারে করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এটার থেকে এটা বাদ দিলে কত হচ্ছে? এই 2196 থেকে 2046 বাদ দিলে 150 থাকছে। বোথ সাইড মাইনাস, ক্যান্সেল করে দিয়েছি। ক্লিয়ার? তাহলে x ইকুয়ালস টু 5। তাহলে x এর ভ্যালু আমরা 5 পেয়ে গেলাম। তার মানে x টা কি ছিল? x টা ছিল হচ্ছে কত মাস পরে অরুণ এই 12,000 টাকাটা ব্যবসায় বিনিয়োগ করেছিল। তাহলে 5 মাস পরে। তাহলে উত্তর কি লিখব? তাহলে উত্তর লিখব অরুণ 5 মাস পর ব্যবসায় 12,000 টাকা বিনিয়োগ করেছিল। ক্লিয়ার? কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ।